কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকে ইতিহাসে পেপার উপর থেকে সেক বি2 অর্থাৎ হিস্ট্রি সেক বি2 এই পেপারের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। তো এখানে প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলো তুলে হচ্ছি, ভালো করে তোমরা করো। যেহেতু তোমরা অনেকেই বারবার রিকোয়েস্ট করেছিলে যে স্যার এই পেপারের উপর থেকে সাজেশন দেওয়া হয়নি, তো দেওয়ার জন্য বারবার বলেছিলে। আসলে খুব এখন সমস্যার মধ্যেই তোমাদের থাকার জন্য নিয়মিত ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না। আর তারপরে আবার একটা না রকম আমাদের এমনি টিউশন পড়ানোর মধ্যে থাকতে হয়, যেহেতু চাপ থাকে, অনেকগুলো টিম বা ব্যাচ পড়াতে হয়, তো সেখান থেকে সেরে এসে বাকিটা তোমাদেরকে দিতে হয়। আর তারপর আবার নিজেদের পড়াশোনা তার মাঝখানে রয়েছে। তো যাই হোক, তোমাদের যেহেতু অনেকে প্রবলেম হচ্ছে আর তোমাদের 6 সেমিস্টার পরীক্ষা এমনি খুব আগে ভাগে সেরে নেওয়া দরকার, তো এখানে প্রশ্নগুলো যেগুলো দিয়েছি একটু গুরুত্ব সহকারে প্রত্যেকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের এখানে কিন্তু এই পেপারের উপরে 80 নম্বরের পরীক্ষা হয়, 50 নম্বরে একটি প্রশ্ন লিখতে হয়, আর বাকি 15 নম্বরে দুটো লিখতে হয়, 15 দুগুণে 30, তার 50 আর 30 এই নিয়ে 80 নম্বরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে। তো 50 নম্বরের প্রশ্ন তোমাদের যাই দিক না কেন, তোমাদের প্রশ্নের ধরন কয়েকটা করলে হয়ে যায়, কিন্তু ঘুরিয়ে ফিরে নানা রকম ভাবে কিন্তু দেয়া হয়, সেই দিকটা একটু খেয়াল করে কিন্তু করবে। তো এখানে তোমাদের মোটামুটি 50 নম্বরে দুটি প্রশ্ন আমি তুলে হচ্ছি। তো এই দুটি প্রশ্ন তোমরা প্রত্যেকে ভালো করে তৈরি করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু ঘুরে ফিরে তোমাদেরকে দেওয়া হবে এই রিসেরি করে। তো প্রথম যেটা একের দাগে তোমাদের 50 নম্বর দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা ভালো করে একের দাগে প্রশ্নটি সবাই করবে। দেখো, বাংলার বিভিন্ন এলাকার স্বাধীনতা সংগ্রামীদের প্রদত্ত সাক্ষাৎকার কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে ইতিহাস রচনা সহায়ক হয়েছে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করবে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে সাক্ষাৎ করা আছে, ধর দুজনের নাম উল্লেখ করে দিতে পারে, যে কোনো ব্যক্তির দুটো নাম দিয়ে হয়তো তোমাদেরকে বলতে পারে, দুজন নাম দিয়ে বলে যে এই সাক্ষাৎকারীদের সঙ্গে সাক্ষাৎ করে যে কোনো একটা স্বাধীনতা আন্দোলন নাম, হয়তো ভারত ছাড়ো আন্দোলনের নাম উল্লেখ করে দিল, যে সেই আন্দোলনে ইতিহাস রচনা কি সহায়ক হয়েছে, এইভাবেও দিতে পারে। তো সেই জন্য তোমরা একের দাগটা ভালো করে একটু খেয়াল করবে। দ্বিতীয় প্রশ্ন আছে যে দেশভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের উপরে একটি প্রতিবেদন রচনা করো। তো তারপরে এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে যেটা বলছিলাম দেখবে, যে দেশভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের উপরে একটি প্রতিবেদন রচনা করো। তো এই প্রশ্নটি দেখবে, এটা কিন্তু মিডিয়াম দেখে রেখো, খুব একটা চাপ নেওয়ার দরকার নেই, মোটামুটি একটা কনসেপ্টটা নিয়ে রেখো। কিন্তু একের দাগে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে, ওখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা, তাই ওটা ভালো করে দেখবে। এইবার দেখো, তোমাদের 15 নম্বরের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেইগুলো এখানে পরপর তুলেছি, খেয়াল করো। দেখো, প্রথম তোমাদের মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আরো জগৎকে তুলে ধরে, তাদের সময় আর জগৎকে তুলে ধরে। তো এই প্রশ্নটি 15 নম্বরে এসেছিল আগেও, তোমরা এটা ভালো করে দেখবে। তারপরে 2, পুরনো বাড়ি বা পথঘাটের ছবি কিভাবে একটি এলাকার বিবর্তনে ইতিহাস বুঝতে সাহায্য করে, লেখো। বা এখানে পুরনো মেলা বা অনুষ্ঠানের ছবি দিয়েও এরকম ঘুরিয়ে দিতে পারে। তারপরে এটা দেখবে তোমরা ভালো করে। 3 দাগে প্রশ্ন দেখো, তেভাগা আন্দোলনের মতো ঘটনা ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেয়া মৌখিক বিবরণের গুরুত্ব কতখানি। তারপরে এটি দেখবে। ইতিহাস রচনা 4 দাগে, ইতিহাস রচনা কোন কোন ক্ষেত্রে মৌখিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়, যে ইতিহাস রচনা কোন কোন ক্ষেত্রে মৌখিক সুযোগ আছে বলে তোমার মনে হচ্ছে, এটা তারপরে দেখবে। 5 দাগে দেখো, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কেমন করে তার সময়ে ইতিহাস তুলে ধরে, তারপরে এই প্রশ্নটি দেখবে। 6 দাগে, অতি বয়স্ক সাধারণ মানুষের মুখের কথাও কি করে ইতিহাস রচনায় সাহায্য করে, সেই মৌখিক ইতিহাস বিষয়টা এখানে তোলা ধরা হচ্ছে। তো এই কটা প্রশ্ন ভালো করে করো, পরে আমি আরো দেখছি তোমাদের শেষ মুহূর্তের দিকে যতটা ভালো সঠিকভাবে তোমাদের আরো কিছু যোগ করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলোকে আগে তৈরি করে নাও, তারপরে কয়েকটা যদি 2-1টা বাদ হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।